যখন বাস্তবায়ন করা হবে তখন স্যার বাংলাদেশে কখন বাস্তবায়ন হবে বলে তুমি আশা করো? স্যার যেদিন গাড়ি বললে উঠবে সেদিন স্যার। আদি একটা বিপ্লবের নাম, আদি হইল প্রতিবাদের আদি হইল অদম্য একজন সেনাপতি। কোনো অন্যায়ের কাছে মাথা নত করার কোনো যোগ্যতা তার ছিল না, বরং সে ছিল আদি ছিল দেশের পক্ষে, আদি ছিল মানুষের মুক্তির পক্ষে। জি, আমরা একটু শুনি আপনাদের কাছ থেকে। আপনারা ডিফেন্স সিস্টেম নাকি? ফেসটা হচ্ছে এখানে, মানে খাবারটা দিচ্ছে ঢাকায়, কৃষক কিন্তু ঢাকায় না, কৃষক আছে গ্রামে। মানে গ্রাম থেকে যখন আমরা খাবারটা এখানে আনবো, আমাদের ধরেন কৃষক আছে রংপুর, আমরা আছি ঢাকায়, তো খাবারটা আনার জন্য আমাদের 10 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে, আমাদের ট্রাকে করে আসতেছে, এটা খরচ হচ্ছে। আমরা এতে এক্সট্রা 2টা ফিচার দিচ্ছি, যার কারণে এটা ওয়্যারলেস চার্জ করা যাবে। এই যে আমাদের ওয়্যারলেস চার্জার, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম 240 ভোল্ট আউটপুট দেওয়ার একটা ওয়্যারলেস চার্জার। এর মাধ্যমে আমরা এখানে ভোল্টেজটা রাখলে, মানে আশেপাশে দিলে এটা ভোল্টেজটা এখানে আসবে এবং ব্যাটারি অটোমেটিক চার্জ হবে। ছেলেরা মেয়েরা তারা যেগুলো নিয়ে এসেছে, সত্যি এটা আমাদের চোখ খুলে দেয়। এটা প্রমাণ করে আমাদের দেশে প্রতিভা আছে, এটা আমাদেরকে বলে দেয় যে প্রতিভার পরিচর্যা করতে হবে, তাদেরকে বিকশিত করতে হবে। তাহলে আমাদের দেশেও আইনস্টাইনের চেয়ে বড় জ্ঞানী হবে ইনশাআল্লাহ। আমরা এটা প্রত্যাশা রাখি। তারা শনাক্ত করা এবং সেটাকে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা। আমরা এখানে সেটার জন্য একটি সফটওয়্যার তৈরি করেছি। আমাদের এই রাজের সামনে যদি কোনো উন্নত বস্তু চাই, তাহলে সেটি আমাদের এই সফটওয়্যার প্রদর্শন করবে। এবং এর পরবর্তী প্রজেক্টটি হচ্ছে আমাদের এই প্রজেক্টে ওই যে নাম লেখছো উপরে, জি স্যার। কেন এই নামটা কেন? স্যার আমি তৈরি করছি এবং আমার নামে স্যার এটা নামকরণ ও করছি। তোমার নামেই? জি স্যার। এরপরে চালাও। হ্যাঁ বলো। স্যার আমাদের পরবর্তী প্রজেক্টের নাম হচ্ছে রোবট আলমিরাজ, এবং যার কাজ হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এবং এই রোবটটিতে আমরা একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি, যেটি তাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করবে। যেহেতু আমরা চাঁদে কোনো ধরনের ফুয়েল বা জ্বালানি পাবো না, সেজন্য আমরা এগুলো সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটি চাঁদে সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই রোবটটি চার্জ করবে। এছাড়াও আমরা আমাদের এই রোবটটিতে ড্রিল মেশিন, স্পেকট্রোমিটার এটা সব বিভিন্ন উপাদান ব্যবহার করেছি। এবং আমাদের পরবর্তী প্রজেক্ট হচ্ছে এটি, যার নাম হচ্ছে এআই কম্ব্যাট রোবট, এবং এটির কাজ যুদ্ধক্ষেত্রে কিংবা সীমান্তে নজরদারি করা এবং ছোট প্রকল্পকে চিহ্নিত করে অটোমেটিক ফায়ারিং করা। আমাদের এই প্রজেক্টে সেনাবাহিনী বর্ডার গার্ড তারা ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এটি বাস্তবায়নের মাধ্যমে সেনাবাহিনী বর্ডার গার্ড তারা সেফ জোন থেকে যুদ্ধ পরিচালনা করতে পারবে। এতে তাদের প্রাণ ঝুঁকির আশঙ্কা অনেক কমে যাবে। তোমার এটা কত সালে ফাংশনে আসবে? স্যার যখন বাস্তবায়ন করা হবে তখন স্যার বাংলাদেশে কখন বাস্তবায়ন হবে বলে তুমি আশা করো? স্যার যেদিন গাড়ি বললে উঠবে সেদিন স্যার।